তো আমার মতে সিকোয়েন্স পাঞ্জাবি মেয়েদের থ্রি পিসের একটি ছেলে ভার্সন। তো যারা সিকোয়েন্স পাঞ্জাবি পরে বা পছন্দ করে তারা নিশ্চয়ই শরীফ থেকে শরীফা হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি রাহুল আপনাদেরকে জানাই আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর মেন চ্যাপ্টারে যাওয়ার আগে একটুখানি আলাদা বিষয় নিয়ে কথা বলে নিই। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি রোস্টিং জগতে আবার ফিরে আসব, কারণ আমি পুরোপুরিভাবেই ছেড়ে দিয়েছিলাম রোস্টিং করা। তো আমি আমার ফেসবুক আইডিতে কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম সিকোয়েন্স পাঞ্জাবি এবং টেডি শার্টের বিরুদ্ধে, তো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মজার বিষয় এখানে হচ্ছে, ভাই রে ভাই, কিছু লোকের তো একদম কায়দার রকমভাবে চলে গেছে। তো সেই পোস্টে একজন আমাকে বলেছে, সিকোয়েন্স পাঞ্জাবির দাম কত জানিস শালা? আরও একজন কমেন্ট করেছে, টাকা আছে সিকোয়েন্সের পাঞ্জাবি কেনার। তো এদের সকলের উত্তর আমি আমার ভিডিওর ভিতরেই দেবো। তো চলুন এদের মতো সিকোয়েন্স আর টেডি ফ্যানদের দেখে আসা যাক কারা তারা। তো এদের মতো কিছু ছাপরি মেয়েদের ক্রাশকে দেখে বাংলার কিছু বস্তির পোলাপান টেডি ফ্যান হয়ে গেছে। ভাই তোরা টেডি নিয়ে ঘুরবি কেন? তোরা ছেলে মানুষ, তোরা ঘুরবি দুই চারটা মেয়ে নিয়ে, টেডি নিয়ে ঘুরবি কেন? টেডি নিয়ে ঘুরবে তো মেয়েরা। শুধুমাত্র একটা টেডি, তাই বলি কি এটা বস্তি? হায় রে পোলা পাই, আপডেট হ। ভাই তোদের কাছে আপডেট মানে হতে পারে মেয়েদের মতো টেডি নিয়ে ঘুরে বেড়ানো, কিন্তু যেই আপডেট নিজেকে ছাপরি প্রমাণ করে তেমন আপডেট তো হয়ে লাভ নাই। কোনো লাভ আছে কি? এদিকে ওদিকে যেদিকেই তাকাই সবার গায়ে টেডি শার্ট দেখতে পাই, আর কিছু পোলাপাইন বলে এটা নাকি বস্তি। ভাই এখন ভাই তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে চারিদিকে দেখতে থাকো তাহলে তো তুমি তোমার গায়ে টেডি শার্টই দেখতে পাবা। তাই বলে যে সমাজের দোষ, এটা কিন্তু নয়। কই, আমি তো আমার চারপাশে কোনো জায়গায় টেডি শার্ট দেখতে পাচ্ছি না। এরকম অবস্থা হলে লোকে তো বস্তি পোলাপান বলবেই। 400-500 টাকা দাম একটা টেডি শার্ট, না কিনতে পারে পোলাপাইন দেখো বস্তি। ভাই তুমি পিনিকে আসো, যাও লেবু খাও জলদি। এখন তোমার কাছে যদি 400-500 টাকা বেশি হয়েই থাকে তাহলে তো কিছু করার নাই। আর তোমাদের কথাবার্তা শুনে তো মনেই হচ্ছে যে পিনিকে আমরা না তোমরা আছো। দুনিয়ার যত টক জিনিস আছে সব কিছু তোমাদেরই খাওয়ানো উচিত। তো এবার একটু আসি সিকোয়েন্স পাঞ্জাবির ব্যাপার নিয়ে, আর ইসলাম কি বলে সিকোয়েন্স পাঞ্জাবির ব্যাপারে সেই নিয়ে। অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই? আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুরি পরে, ব্রেসলেট পরে, আসে না নাই? ভাই বুদ্ধিমানদের জন্য এটুকু ভিডিওই যথেষ্ট, কারণ যেখানে ইসলাম নিষেধ করেছে সিকোয়েন্স পাঞ্জাবি ব্যবহার করতে, সেখানে তুমি কিভাবে এই সিকোয়েন্স পাঞ্জাবি নিয়ে অন্যের সাথে ঝামেলায় জড়াও সেটাই তো বুঝতে পারি না। এখানে বিষয়টা সিকোয়েন্স পাঞ্জাবির কেনার সামর্থ্য নিয়ে না, এখানে বিষয়টা হচ্ছে শিক্ষার এবং ধর্মের প্রতি আপনার ভালোবাসার। তো আমার মতে সিকোয়েন্স পাঞ্জাবি মেয়েদের থ্রি পিসের একটি ছেলে ভার্সন। তো যারা সিকোয়েন্স পাঞ্জাবি পরে বা পছন্দ করে তারা নিশ্চয়ই শরীফ থেকে শরীফা হয়ে গেছে। Brother, what's that? তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর আমার কথায় কোনো ভুল আছে কিনা সেটা বিবেচনা করার দায়িত্ব আমি আপনাদের দিলাম। তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এবং আপনি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো বাই বাই গাইস, বাই বাই।